আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ফ্যামিলি ডে উপলক্ষে কী প্রিপারেশান নিলাম। তো আজকে আমরা চলে এসেছি ফ্যামিলি ডে মানে পরিবার নিয়ে আর কি পিকনিকে। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর শুক্রবারের দিন আসলে আমাদের ফ্যামিলি ডেটা ছিল। তো সেদিনে আমরা আসলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর আমরা এসেছি ঢাকা নরসিংদী ড্রিম হলিডে পার্ক। ড্রিম হলিডে পার্কের ভেতরটা খুবই ক্লিন আর শান্ত। পরিবার নিয়ে ঘুরতে আসলে একদম পারফেক্ট। চারপাশে সবুজ গাছপালা, লেক আর ওপেন স্পেস দেখে মনটা ফ্রেশ হয়ে যায়। তো আমরা এখানে গিয়েছিলাম আর এতটা ভালো লাগছিল, যদিও আমরা এর আগেও গিয়েছি এই পার্কে। আমরা রওনা দিয়েছিলাম সকাল ৮টার দিকে, আর আমরা কিন্তু মুগদা থেকে আর কি রওনাটা দিয়েছিলাম। তো আমাদের আসতে প্রায় ১ ঘন্টা মতো সময় লেগেছে। আর এরপর আমরা কিন্তু চলে গিয়েছিলাম যেখানে আমাদের খাবার ব্যবস্থা করেছিল সেখানে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা, এখানে আসলে আমাদের খাবার ব্যবস্থা করেছে। তো আমরা সকালের নাস্তা খেতে আর কি এখানে এসেছি। আর এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। পাশে কিন্তু ওই পানির যাওয়ার মতো একটা লেক করা আছে। তো এর পাশেই কিন্তু আসলে আমাদের এই খাবার ব্যবস্থাটা করা আছে। আর এখানে কিন্তু যেহেতু প্রোগ্রাম হবে, তো এখানে স্টেজও করা আছে। আর এই তো আমাদের সকালের জন্য খাবার ছিল খিচুড়ি, ডিম ভুনা আর মাংস ভুনা। আর এগুলো দিয়েই কিন্তু আমরা সকালে নাস্তাটা করেছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম রাইডে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের আর কি রাইড আছে। তো আমাদের কিন্তু কোম্পানি থেকে আর কি অনেকগুলো রাইড ফ্রি করে দেওয়া হয়েছিল। আমাদের সবার জন্য একটা করে কম্বো প্যাক নিয়েছিল। তো এখানে প্রায় অনেকগুলো রাইড ছিল। তো আমরা কিন্তু সেই উদ্দেশ্যে যাচ্ছি, সময় নষ্ট না করে। যতগুলো রাইড আছে যেহেতু ফ্রি করা আছে, আমরা তো চাইলে সবগুলো রাইডে উঠতে পারবো। তো আমাদের যেখানে খাবার ব্যবস্থা করেছিল, তো তারই খুব নিকটে ছিল এই যে এই কেবল কার। তো আমরা প্রথমেই যাচ্ছি কেবল কারে। এখানে কিন্তু আর তো এদিকে দেখুন পুকুরটাতে অনেক বেশি মাছ, প্রত্যেকগুলো মাছ কিন্তু কালারফুল, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর চারপাশের পরিবেশ নিয়ে কি বলবো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনোমুগ্ধকর, মানে পরিকল্পিতভাবে সাজানো, দেখতে ভীষণই ভালো লাগছে। তো ফাইনালি আমরা কেবল কারে উঠে এরপরে গিয়েছিলাম ভূতের বাড়ি। তো এটা কিন্তু ভূতের বাড়ির কিছুটা সিন। আসলে আমি কিন্তু তেমনভাবে কোনো ভিডিও করিনি, তবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি শেয়ার করব যে ড্রিম হলিডে পার্কে আসলে কি আছে, আর এখানে আমরা ফ্যামিলি নিয়ে কি করেছি, কোনগুলো রাইডে উঠেছি, সেগুলোই আর কি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভূতের বাড়ি থেকে ফিরে এসে আমরা কিন্তু চলে গিয়েছিলাম এখানে আদর্শ গ্রাম যেটা আছে, মানে ভূতের বাড়ি থেকে বের হয়ে আমরা এই আদর্শ গ্রামটা দেখতে পারবো। তো আমি আপনাদের আসলে একটু দেখার চেষ্টা করেছি এই আদর্শ গ্রামটা, মানে গ্রামীণভাবে কিন্তু সাজানো হয়েছে। আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে এই আদর্শ গ্রামটা। সব কিছুই মনে হয় রিয়েল, মানে এমনভাবে এটা সাজানো আছে। আর এরপর আমরা চলে গিয়েছিলাম পানির নিচ দিয়ে একটা রাস্তা করা ছিল। তো সেখানে তো আমরা দেখতেই পাচ্ছেন এগুলো আসলে রাস্তাগুলো কিভাবে সাজানো হয়েছে, দেখতে কিন্তু সিঁড়ির মতো লাগে, কিন্তু আসলে এগুলা সিঁড়ি না, মানে এমনভাবে এটাকে সাজিয়ে রেখেছে। আর এটা কিন্তু সম্পূর্ণটাই পানির নিচ দিয়ে রাস্তা। এটা আমি আপনাদের ওপরটা দেখালাম। আর এই যে আমরা কিন্তু এখন ওপরে উঠতেছি ভেতর থেকে। তো এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই তো দেখতে পেলেন আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। আর এই তো এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে, স্কাই ট্রেন আছে, তারপরে বাইসাইকেলও আছে, এখানে অনেকগুলো রাইড আছে। তারপরে এই তো আপনাদের দেখা এখানে কিন্তু অনেকগুলো দোকানও আছে। আর যেহেতু আমরা শুক্রবার গিয়েছিলাম, তো এখানে বিভিন্ন জায়গা থেকে আর কি বিভিন্ন মানুষ এসেছে। আর এই তো আরেকটা রাইডে আমরা উঠেছি, ওই পাশটা ঘুরে এসে এগুলো দোলনাতে আর কি উঠেছিলাম। আর কি এভাবে আমরা অনেকগুলো রাইডে উঠেছি। আর এরপরে গিয়েছিলাম আমরা ওয়াটার পার্কে। আর বিশেষ করে ড্রিম হলিডে পার্কে কিন্তু ওয়াটার পার্কটা ভীষণই বড় আর খুবই সুন্দর এই জায়গাটা। আর দেখতে পাচ্ছেন সবাই কিভাবে আনন্দ করছে। আমাদের জন্য কিন্তু ওয়াটার পার্কটা ফ্রি করা ছিল। আমরা কিন্তু ভেতরে গিয়েছি, কিন্তু শুধু আমার হাজবেন্ড এখানে গোসল করেছে, আর আমি আমার ছেলে আমরা কিন্তু করিনি। কিন্তু আমার কাছে কিন্তু এটা খুব একটা ভালো লাগেনি, যদি মেয়েদের আলাদাভাবে করা হতো। তো ছেলে মেয়ে সবাই যেহেতু এখানে একসাথে এনজয় করছে, এজন্য আমরা শুধু ওপর থেকে দেখছি। কিন্তু তারপরও আমাদের অনেক বেশি মজা হয়েছে।
আর এরপর কিন্তু আমরা ওয়াটার পার্ক থেকে চলে এসেছি এই যে রুমে। আমাদের কিন্তু এখানে একটা রুমেরও ব্যবস্থা করা ছিল কোম্পানি থেকে। চাইলে কিন্তু আমরা সবাই মিলে এসে এখানে রেস্ট করতে পারি, ফ্রেশ হতে পারি। তো ওয়াটার পার্ক থেকে এসে কিন্তু আমি একটু ফ্রেশ হয়েছি। এখন হিজাব-টিজাব খুলে আর কি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এরপরে আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। আর এই যে বেলকনি আছে, বেলকনি থেকে যে পুরো ওয়াটার পার্কটা দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কতটা মানে সুন্দর জায়গা। আর ওয়াটার পার্কটা কিন্তু অনেক বড়। আর এখানে কিন্তু ঢোকার প্রাইস ছিল 450 টাকা। তো এরপর আমরা ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি দুপুরের খাওয়ার জন্য। তো এখানে আমাদের কাচ্চি ছিল, খাসির মাংসের কাচ্চি, আর ছিল রোস্ট, কাবাব, অনেক কিছুই আর কি ছিল, মিষ্টি ছিল, অনেক কিছুই ছিল। তো আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। তো এর উপরে কিন্তু আমরা উঠেছি, এটাও আপনাদের দেখালাম। এই পার্কটা আসলে এতটা বড় যে আপনাদের একদিক থেকে যে ভিডিও করে দেখাবো সেটা আসলে হয়নি। তো আমি ছোট ছোট আসলে ভিডিও স্ক্রিপ্ট নিয়েছিলাম, তো সেগুলোই আর কি করে আপনাদের দেখাচ্ছি। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এরপর চলে এসেছি আমরা বাচ্চাদের রাইডে। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের আর কি ঘোরার মতো আর ওঠার মতো কিন্তু বিভিন্ন রাইড ছিল। আমাদের জন্য এগুলো ফ্রি করা ছিল, কিন্তু আমাদের বাচ্চা তো আসলে ছোট, ওই জন্য উঠতে পারেনি। আর আমরা যেগুলোতে নিয়ে আর কি তাকে উঠেছি, সেগুলোতেই উঠেছে। আর তার জন্য যেগুলো ছিল সে কিন্তু কোনোটাতেই উঠেনি। তো আমরা কিন্তু এই যে বোর্ডে উঠেছিলাম, এটাতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এটা আসলে নিজে নিজেই চালাতে হবে, এটাও কিন্তু একটা অন্যরকম ফিলিংস। এই তো দেখতেই পাচ্ছেন। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা নতুন রাইডে। তো এটা হচ্ছে কিন্তু ড্রিম হলিডে পার্ক বাইরে থেকে রাইডটা দেখা যায়। এটা একটা দোলনার মতো। এটার নাম ছিল মেবি আই ড্রিম বা ড্রিম আই, যাই হোক এরকম কিছু একটা। তো এদিকে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে। আর এই যে ড্রিম হলিডে পার্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা লাইটিং হচ্ছে। প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছিল এখানে উঠতে আমাদের। আর এই তো রাতের ড্রিম হলিডে পার্কটা আসলে কেমন হয় এটাই আপনাদের আসলে দেখাচ্ছি। এটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এরপর আমরা চলে গিয়েছিলাম এই যে এই কারে। তো এখানে শুধু আমার হাজব্যান্ড একাই উঠেছিল, এখানে আসলে বাচ্চা নিয়ে অ্যালাউ ছিল না, এই জন্য আমি আর উঠতে পারিনি। তো এখানে শুধু আমার হাজব্যান্ড একাই উঠেছিল। আর এটা দেখতে দেখতে তো আমার হাসতে হাসতে আমার পেট ব্যথা, কারণ এটা কেউই চালাতে পারছে না এখানে। তবে আমার হাজব্যান্ড একটু ভালো চালাতে পারছে, আর নাহলে সবাই যে যার সাথে আর কি ধাক্কা দিয়ে। তো এটা ভয়েস দেওয়ার সময় আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। তো যাই হোক, অনেক হাসি আনন্দ, অনেক মজা হলো। এরপর তো আমরা রওনা দিয়েছি, প্রায় 8:30-9টা বাজে এরকম টাইমে রওনা দিয়েছি। তো আমরা এখন বাসায় যাচ্ছি। আর বাসায় এসে আপনাদের দেখায় আমরা কি কি পেলাম। তো এখানে আমার ছেলের জন্য কিন্তু একটা কার ছিল, মানে এরকম একটা গাড়ি দিয়েছিল। প্রত্যেক বছরই আমার ছেলে এখান থেকে একটা গাড়ি পায়, তার বয়স সে 4টা মতো গাড়ি পেয়েছে। আর তো সে কিন্তু তাড়াতাড়ি করে খুলে তার মানে খেলা শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের কিন্তু রাতের জন্য কিন্তু খাবার দিয়েছিল, এখানে কিন্তু মোরগ পোলাও ছিল। আর আমাদের জন্য কিন্তু ভাউচার কার্ড দেয়, তো আমাদেরটা একটু পরে দিবে, মানে কিছুদিন পরে দিবে। তো আমাদের কিন্তু অনেক বেশি আর কি কোম্পানি থেকে নিয়ে যায়, অনেক বেশি আনন্দ দেয়, বেশ ভালো লাগে। বছরে একটা দিন আমাদের ঘুরতে নিয়ে যায়, খুবই এনজয় হয়, সবার সাথে দেখা হয়, মেশা হয়। এই তো।